আমাদেরকে শুধু শুনেছেন আপনারা যে বাংলাদেশে তেলের কোনো প্রকার অভাব নেই, অথচ আপনারা কোনো জনগণের সাথে কোনো পরামর্শ নেই, কিছু নেই। আপনারা ধরে মানে 20 টাকা করে বাড়াইছেন, কোনো জনগণ কি জানে বা কারোর সাথে কোনো পরামর্শ করে কি এই তেলের দাম বাড়াইছে? আজকে আমরা এসে শুনি যে 20 টাকা করে পার লিটারে বাড়াইছে। কী কারণে বাড়াইছে? আমাদের দেশে যেহেতু অভাব নেই, আপনারা বলতেছেন, এবং আমাদের দেশে অকটেন হয়, তাহলে তেলের দাম বাড়বে কেন? এটা আমাদের জনগণের প্রশ্ন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বাংলাদেশে অকটেন বলতেছে যে পর্যাপ্ত পরিমাণে আছে, তাহলে আমাদের অকটেনের দাম কেন বাড়াইলো? তাও পার লিটারে 1-2 টাকা না, 20 টাকা করে বাড়তি। এটা আমাদের জনগণের উপরে খুবই জুলুম। অবশ্যই ব্যবসায়ীদের কথা চিন্তা করছে, জনগণের চিন্তা করলে তেমন করতো না। কারণ যেহেতু আমরা 20 টাকা পার লিটার দিতেছি, প্লাস যে সকাল 9টা থেকে এসে বসে রয়েছি, কখন 2টার পরে তেল ছাড়বো, কোনো ঠিক আছে, তারপর আবার পার লিটারে 20 টাকা করে বেশি। এটা অবশ্যই সরকারের কাছ থেকে আমরা এটা আশা করি না। অবশ্যই সরকার এটা দৃষ্টান্তমূলক ব্যাপার দেখবো, আমাদের প্রতি একটু সন্তুষ্ট করবো। রৌদ্রের তাপমাত্রা যেই রকমের, এই পাম্পটার মাঝে তারা 2টা বাজে তেল দিব, অথচ আমরা কিন্তু সকালে 8টা 9টায় 10টায় যাই যেরকম টাইম। দ্বিতীয় হচ্ছে এই যে একটা জিনিস দেখেন, এটা একটু দেখেন আপনি প্রয়োজন যে দাঁড়ানোর মতন কি পরিবেশটা, মশার কামড়ের জন্য, গন্ধর জন্য এই লোকগুলা কি এখানে দাঁড়াতে পারে কিনা, এই জিনিসগুলা। তাহলে কি এটা জনগণ মানে কিভাবে এটা মেনে নিতেছে, কিভাবে যে নিতেছে, এটা আমরা একমাত্র শুধু জনগণই বুঝতে পারতেছি, আর কিছু বোঝার মতো কিছু নেই আমাদের। সরকারের উদ্দেশ্যে একটাই আমাদের, যে আমাদের এই ভোগান্তি থেকে মানে একটু দেওয়ার জন্য, মুক্ত করার জন্য, পাম্পগুলানে একটু খবর নেওয়ার জন্য, যে তেল কীভাবে এইভাবে না দিয়া একটু সময়ে, যে আমরা 8টাতে বসে রয়েছি তারা 2টাতে দেয়, এইটা না হইয়া 9টার থেকেই দেখ, মানে এরকমের কিছু একটা ব্যবস্থা করে দিত আমাদের জন্য। ব্যবসায়ীরা সরকারকে ধন্যবাদ দিয়েছে, কিন্তু জনগণের চামড়া মানে পরিশ্রমের ঘাম জড়ানো পরিশ্রমের টাকা ব্যবসায়ীদের পকেটে যায়, কিন্তু জনগণ আমজনতার মতোই পড়ে আছি। আমাদের দিকে কেউ চাচ্ছে না চাচ্ছে সরকার, না চাচ্ছে জনগণ। শুধু ব্যবসায়ীরাই উন্নত হচ্ছে দিন দিন, কিন্তু সাধারণ জনগণের জন্য সরকার কী করতেছে, এটা আমাদের প্রশ্ন। মানে এতদিন ভোগান্তি হচ্ছে দাম বাড়ার জন্য, নাকি আপনারা মিডিয়া সাংবাদিক আপনারাই ভালো জানেন। এখন আমরা তো দেখতেছি এটাই, যে এতদিন ব্যবসায়ীদের দাম বাড়ানোর জন্য আমাদেরকে এই ভোগান্তি পালানো হচ্ছে। কারণ আমরা একটা মানুষের দৈনিক একটা হাজিরা আছে, ইনকাম আছে, যে একটা লোক যদি আমি কামলাও দেই, দৈনিক আমার 1000 টাকা হাজিরা আছে, অথচ আমি সকাল থেকে 9টার থেকে বসে থাকি, বিকেল 4টার সময় আমি তেল পাই, আমার হাজিরাও শেষ, আমার সব কিছু শেষ, আমি গরিবই রয়ে গেলাম। কিন্তু ব্যবসায়ী ঠিকই এসি রুমে বসে সে ব্যবসা করে যাচ্ছে।